গেটিং নার্ভাস, আমি একটু নার্ভাস হচ্ছি। আমরা স্নায়ুতন্ত্র এখানে মজবুত করার জায়গায় আপনাদেরকে দেখে আমার স্নায়ুতন্ত্র একটু লো ফিল হচ্ছে। হরি বল। তো সকলকে জানাই আমার প্রণাম, স্বামীজির চরণেও আমার প্রণাম। তো আমার বয়স এই যোগ শিবিরে নিতান্তই অল্প, মাত্র 15 দিন। তো এই জ্ঞান সম্বন্ধে আমার বিশেষ কোনো আইডিয়া নেই, আমার জ্ঞান খুবই সীমিত। তো আমি আমার অনুভব এখানে ভাগ করে নিতে চাই আপনাদের সাথে। আমাদের আজকের জীবন একদম প্রেসার কুকারের মতো হয়ে গেছে, বারংবার সিটি বেঁধেই চলেছে। তো এই সিটি বাজার কারণ, আমাদের ব্যস্ততার কারণ হচ্ছে 4টে জিনিসের জন্য আমরা সবসময় ব্যস্ত। সেটা হচ্ছে আহার, নিদ্রা, আত্মরক্ষা আর মাইথুন। তো এটার পিছনেই আমরা চলেছি। কিন্তু আমরা মনুষ্য যারা, তারা কি নির্দিষ্ট পর্যন্তই আহার গ্রহণ করতে পারি। একটা হাতির মতো আমরা আহার গ্রহণ করতে পারি না। কেউ হয়তো ধরুন সাপোজ রসগোল্লা খেতে ভালোবাসেন, তো আপনি রসগোল্লা ভালোবাসেন বলে এক নৌকা রসগোল্লা, মানে এক থালা রসগোল্লা খেতে পারবেন, জাস্ট 5 পিস 10 পিস খেতে পারবেন। তার জন্য আমাদের লড়াই কি, সারাদিন আমরা ব্যস্ত বলি, তাই না? তো আমাদের লিমিটেড কিছু ইন্দ্রিয়দের লিমিটেড আমরা গ্রহণ করতে পারি। তার জন্য আমরা এত পরিশ্রম, এত কিছু। যদি আমাদের ইন্দ্রিয়গুলো সতেজ না থাকে, সঠিক না থাকে, তাহলে সেই ইন্দ্রিয়তে আমরা ইন্দ্রিয় ভোগ করব কিভাবে? আমরা ইন্দ্রিয় ভোগের জন্য সারাক্ষণ ছুটে বেড়াচ্ছি, বাট ইন্দ্রিয়টাকে আমরা ভোগ করতেই পারছি না। আমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ঘুমানোর পিল খেয়ে আমরা ঘুমোতে যাচ্ছি, কিন্তু আমরা সেই ছুটছি সকাল থেকে কিসের জন্য? একটা ভালো বেড তৈরি করার জন্য বেডে ছুটছি, ইনকাম করছি, তাই না? সকাল থেকে ছুটছি সারাদিন আহার করার জন্য, খাচ্ছি 2টো শুকনো রুটি, কোলেস্ট্রল, ব্লাড প্রেশার, নানা রকমে ভুগছি। অতএব আমার এটাই বলার যে প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে আমরা কিচ্ছু করতে পারবো না। প্রকৃতিকে সঙ্গে নিয়ে, প্রকৃতিকে ভালোবেসে আমাদের জীবন অতিবাহিত করতে পারবো। আর তার জন্য যোগ একটা ভীষণ আমাদের জীবনে মূল্যবান জিনিস। এটা আমাদের জীবনের একটা পাওয়া, বললাম প্রেসার কুকার। আরেকটা হচ্ছে আমাদের জীবনের চাওয়া হচ্ছে, আমরা কি চাই জানেন? 2 মিনিটের ম্যাগি, তাই না? চট করে বেনে যাবে সব জিনিসের জন্য ফটাফট রেজাল্ট চাই। আমরা সব কিছুর যেটা খুব সহজে পাওয়া যায় সেটা কিন্তু খুব ভালো হয় না, সেটা আমরা সবাই জানি। সবের জন্য আমাদেরকে তপস্যা করতে হয়। দেন আমরা যদি নিয়মিতভাবে এই যোগের সাথে যুক্ত থাকি, তাহলে আমরা নির্দিষ্ট খুব ভালো ফলাফল পাবো। তাদের প্রমাণ আপনারা এখানে সবাই বসে আছেন, তাই না? ঠিক বলছি? হরি বল। তো আরেকটা ব্যাপার আমি বলতে চাই, শিবিরে আমি জাস্ট 15 দিন এসেছি, আমার আসার সম্বন্ধে একটু কিছু বলতে চাই। আমি একদিন আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ড যাচ্ছিলাম, আর রামতাকালীর শিবতলার শিবিরটা একদম রাস্তার পাশেই। তো আমি একদিন দেখি কয়েকজন মাতাজি মিলে তো ওখানে ব্যায়াম করছে। দেন আমারও আগ্রহ আসে, শারীরিক কিছু প্রতিবন্ধকতা থেকেই থাকে, তো আমি এখানে যোগদান করি। প্রথমত আমি একটাই বলি যে আমি যোগ সম্বন্ধে, এই প্রাণায়াম এটা সেটা এখনও অতটা বুঝি না। আমি বললাম না আমার বয়স একদম 15 দিন। তো এটাই, এখানে এসে শিবিরে আমি ফার্স্ট ফিল করেছি, যেটা অনুভব করেছি, সেটা হচ্ছে বন্ধুত্ব। এই যে আমার পাশে 2টো মাতাজি দেখছেন না, দিস ইজ ভেরি কাইন্ড মাতাজি, খুব সুন্দর মাতাজি। আমাকে প্রথমে গিয়ে ওনারা এমনভাবে আপন করেছেন, এটা তো আমি 4 দেওয়ালের মধ্যে থাকলে পেতাম না। 4 দেওয়ালের মধ্যে থাকলে কি পায়? আমাদের মা বাবা, আমাদের বাড়ির লোক আমাদের কেয়ার করে। কিন্তু 15 দিনের মধ্যে আমি একদিন আসতে পারিনি। তখন মাতাজিরা আমাকে পরের দিন যখন গেছিলাম বলছে যে আপনি কেন আসেননি, বা তুমি কেন আসোনি, তোমার জন্য আমার মন খারাপ করেছিল। এটা যদি আমি 4 দেওয়ালের মধ্যে থাকতাম, তাহলে কি আমায় এটা কেউ বলতো? তো এই শিবিরে এসে আমার ফার্স্ট পাওয়া হচ্ছে বন্ধুত্ব। আমি খুব ভালো বন্ধু পেয়েছি। আর বন্ধুত্বটাও কীরকম আমি একটু মানে ভাগ করতে চাই, যে আমাদের বলে না সঙ্গ একটা ভীষণ ব্যাপার, সৎসঙ্গে যাও। তো আমরা যেমন সঙ্গ করব তেমন আমাদের ওপর প্রভাব পড়বে। তো আমরা যদি অ্যাক্টিভ সঙ্গ করি, এটা একটা অ্যাক্টিভ সঙ্গ, যেখানে আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে অ্যাক্টিভ করব, চার্জ করব, যেটাতে আমরা সারাদিন চলতে পারবো। আমরা সঙ্গ করি কলতলায়, পুকুর কাটে, সেখানেও সঙ্গ করি, সেটাও একটা সঙ্গ। তাই সেখানে কি হয়? পরচর্চা, পরনিন্দ্রা, আমাদের মাইন্ডটাকে আরও কলুষিত করি। তো আমরা অ্যাক্টিভ একটা সঙ্গ পেয়েছি, যেখানে আমি যেখানে যাই এরা খুব সুন্দরভাবে আমাকে পরিচালনা করে। কখনো কখনো শিক্ষক মহাশয়রা, শিক্ষাগুরুরা আসতে পারেন না,
তখন আমাদের এই যে মাতাজিরা আমাদেরকে গাইড করেন, কখনো বোঝান না যে এনারা আমার শিক্ষাগুরু, একদম বন্ধুর মতো করে ভালোবেসে এইভাবে করুন মাতাজি, এইভাবে পাটা রাখবেন, এভাবে এটা করবেন। আমি খুব প্লিজড, আমি এদের প্রতি খুবই আকর্ষিত অনুভব করি, আমি এই জন্য আরও আসি। তো শিবিরের মূল উদ্দেশ্য হওয়া উচিত ভালোবাসা। যদি আমরা একে অপরকে ভালোবাসা দিই তাহলে আসতে তারা শিবিরে বাধ্য। তো আমাকে এই মাতাজিরা খুব সুন্দরভাবে ভালোবেসে আপন করেছেন, তাই আমি বারবার ছুটে আসি। আর আমার জন্য প্রার্থনা করুন যেন আমি এইভাবেই ছুটে আসি। তো এটা হলো সেকেন্ড। আমি আরেকটা কথা বলতে চাই, এই যোগের মাধ্যমে আমি আমাদের ইন্দ্রিয়গুলোকে সঠিক ব্যবহার করতে শিখেছি। যেমন আগে প্রায়শই আমরা কি করতাম, মুখ দিয়ে নিঃশ্বাস নিতাম, নাক দিয়ে নিতে পারতাম না। আমি যাই, আমাদের শিবির এটা হয় 5টা থেকে, আর আমার বাড়ি থেকে শিবিরে আসতে লাগে 5 থেকে 7 মিনিট সময় লাগে। তো ওই 7 মিনিট সময় যখন আমি এই ঘন কুয়াশা, শিশির, সবুজ মাঠ, এই প্রকৃতিকে আমি কখনোই অনুভব সেভাবে করতাম না যদি 4 দেওয়ালের মধ্যে থাকতাম। যখন আমি আসি, আমার যখন প্রাণায়ামগুলো করে নাকের রাসারন্ধ্রগুলো খুলে গেল, শ্বাস প্রশ্বাসটা আমি খুব ভালো করে নিতে পারছি, দেন আই ফিল আমি মাটির গন্ধ শুকতে পাচ্ছি খুব ভালো করে, আমি ভালো করে প্রকৃতিকে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে। আর যখন আমরা প্রকৃতিকে ভালোবাসবো, প্রকৃতি মাকে ভালোবাসবো, দেন আই লাভ এভরিওয়ান, আমরা সবাইকেই ভালোবাসতে পারবো। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি এটুকুই বলতে চাই, যোগ শিবির খুব ভালো। যোগ মানে যুক্ত হওয়া, মনের দিকে, শারীরিক দিকে সুস্থ থাকলেই, প্রকৃতিকে ভালোবাসলেই আমরা পরমাত্মা ভগবানকে ভালোবাসতে পারবো। আর ভগবানকে ভালোবাসতে পারলে আমাদের সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারবো। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন।